আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ৬২ এমবির ফাইল ৩১ এমবিতে রূপান্তরিত করেছি। তা আজকে আমি ওই টিউটোরিয়ালের রেশ ধরেই আলোচনা করব ইপিএস ফাইলটাকে কিভাবে আমরা ছোট করব। একটা ৯৫ বা ৯৬ এমবির ফাইল কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসবো। কেননা আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাকে ইপিএস আকারে আমাকে শাটার স্টক, অ্যাডোবি স্টক বা যে কোনো আপনার মাইক্রো স্টক সাইটে আপলোড করতে চাই, তখন কিন্তু আপনার ১০০ এমবির উপরে ফাইল চলে গেলে ওই ফাইলটাকে আর আপলোড করা যায় না, ফাইলের সাইজ কমায় নিতে হবে। এই জন্য আমি আমার এই ফাইলটাকে আবার এই মাইক্রো স্টক সাইটে আপলোড করব। তো এই ফাইলটার সাইজ অবশ্যই ছোট করে নিতে হবে। চলুন আমরা কিভাবে ইপিএস ফাইলটাকে ছোট করব তা দেখে নিই। আমরা এই ফাইলটা কে ছোট করব। ফাইল মেনু থেকে আমরা এটাকে সেভ এস করে নিব, মূল ফাইলটাকে রাখবো, সেভ এস করে নিলাম। সেভ এস করে জাস্ট 2 দিলাম, 2 দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইপিএস আছে, আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসছে। তারপর আমি এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে দেখেন রাস্টার ভেক্টর ব্যালেন্স, আমি এটাকে এখান থেকে 0 করে দিব। এখানে আছে লাইন আর্ট অ্যান্ড টেক্সট রেজুলেশন 300 পিপিআই, আমি কমে 72 পিপিআই করে দিলাম। গ্রেডিয়েন্ট অ্যান্ড ম্যাশ রেজুলেশন 150 আছে, আমি এটাও 72 করে দিলাম। আর এখান থেকে এনটি এলিয়াস রাস্টার এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিব। ওকে, তো হয়ে গিয়েছে। এখন আমরা ফাইলের সাইজটাকে দেখব কত হয়েছে। আমি এখান থেকে ফাইলে গেলাম, আবার এটা হচ্ছে গিয়ে দেখেন এইটা আগের ফাইল ৯৫.৭ এমবি ছিল, এখন নতুন ফাইল কত হয়েছে দেখেন ৩৫.২ এমবি। এইভাবে করে আমরা ফাইলের সাইজ কমিয়ে আমরা কাজ করতে পারি বিভিন্ন জায়গায় আপলোড করার জন্য। আশা করি আপনাদেরকে নতুন একটা বিষয় সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আর যদি আপনারা আমার এই টিউটোরিয়াল থেকে নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই আমি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইবার, একটা লাইক এবং একটা কমেন্ট আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।